আমি যাচ্ছিলাম মাহফিল করতে উত্তরবঙ্গের দিকে। তো আমার ড্রাইভার নতুন, সেদিন আমার পার্সোনাল গাড়িটা কি সমস্যা জানি আমি ডাইকে আনছি, একজনের ফোন দিছি, গাড়ি পাঠাইছি। তো নতুন ড্রাইভার তো গাড়ি উঠে তার সাথে আমি পরিচিত হচ্ছিলাম। এই ইয়াং ম্যান, কি নাম? অমক। কি করো, ড্রাইভিং কবে থেকে করো? বলেন না হুজুর, আমি মাঝে মাঝে ড্রাইভিং করি, আমি ইঞ্জিনিয়ারিং পড়ি। আমি তো খুশি হলাম, মাশাআল্লাহ। তো গাড়ি কার? গাড়ি হলো আমার আব্বুর। তা আমি মাঝে মাঝে চালাইয়া নিজের হাত খরচাটা নিজে কামাই করি। এই কথা শুনে না আমার খুব ভালো লাগলো। আমি ছেলের জন্য দোয়া করলাম। আমি বললাম, এটি তো সোনার টুকরা ছেলে, মা বাবারে কষ্ট দেয় না, নিজেটা নিজে কামাই করে, তাহলে এই পোলাপান ভবিষ্যৎ দেশের উপকারে আসবে, ঠিক না? এবং সে ড্রাইভিং পেশা, যেটা অনেকে শর্মে করে না, যে আমার কেউ ড্রাইভার কইয়া, অথচ ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ে। কোন সেমিস্টারে পড়ো? অমুক সেমিস্টার, আর 2 সেমিস্টার বাকি আছে, প্রায় শেষ। কথা বলতে বলতে সামনে গেলাম, সাবার পার হলাম। পার হয়ে বললাম যে, এই জোহরের নামাজের সময় তো হয়েছে, একটা কাজ করো, জোহরের নামাজটা পড়ি, তুমি পাশে দাঁড়া করাও গাড়ি। এক জায়গায় দাঁড়ালাম, সেখানে সম্ভবত এটা ফিলিং স্টেশন। তো ওখানে ঢুকলাম, ওরে বললাম যে অজু করো, অজু আছে কোনা? অজু করলো, আসলো আমার পাশে দাঁড়ালো। আমরা মুসাফির। ওকে বললাম যে একামত দাও। এবার সে মুস্কি হাসি দিয়ে বলে, হুজুর আমি তো একামত জানি না। আমি আর তাকে লজ্জা দিলাম না। ইঞ্জিনিয়ার হবে কয়দিন পর, আর 2টা সেমিস্টার বাকি আছে। লজ্জা না দিয়ে আমি একামত দিলাম। একামত দিয়ে আমি আল্লাহু আকবার নিয়ত বাঁধলাম। নিয়ত বেঁধে আমি তো মনে মনে, জোহরের নামাজ তো মনে মনে কেরাত পড়ে, আমি সূরা ফাতিহা শেষ করি না, এর মাঝে দেখি হে একা একা রুকু চলে গেছে। নামাজ শুরু করছি জামাতে, একামত দিলাম আমি। এবার আমি নিয়ত বাঁধছি, বেড়া আমার রাইকা সামনে যায়, দেহ রুকু কইরা সেজদা কইরা, ওমা ঝামেলা পুরা। নামাজ সালাম মালাম ফিরাইয়া আমি কইছি 2 রাকাত, হে 2 রাকাত পড়ছে। নামাজ শেষে আমি এবার হেরে কইলাম, কিরে ভাই, জামাতে শুরু করলাম, তুমি আমার আগে সব পড়লা। হে আমার কয়, হুজুর অসুবিধা কি? সরল প্রশ্ন, তার অসুবিধা কি? আমি তখন বুঝেছি জামাতে নামাজ কেমনে পড়ে আল্লাহর বান্দাকে তার বাবা, তার মা, কত ডাক্তার, কত ইঞ্জিনিয়ার, কত উকিল, কত ব্যারিস্টার, কত প্রফেসর বাংলাদেশে আছে যারা আল্লাহর কোরআনটা দেখে দেখে পড়তে পারে না। আপনার কাছে আমার প্রশ্ন দোস্ত, ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত, ক্লাস 1 থেকে তার লেখাপড়ার শেষ পর্ব পর্যন্ত যতগুলো বই পড়ছে, যদি সবগুলো বই আস্তে আস্তে করে জমা করে 1 2 3 4 5 থেকে জমা করে একটার পর একটা আপনি রাখেন, বইগুলো মাথার উপরে পার হয়ে যাবে। এত বই, যদি এত বই পড়া ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, প্রফেসর হয়, এই ছোট্ট কোরআন পড়া তার জন্য কোনো ব্যাপারই নয়। কিন্তু ছেলেটা কোরআন পড়াও জানে না, কারণ এমন দেশ আমরা বানাইছি যে দেশের সিলেবাসে আল্লাহর কোরআনটা নাই। হতবাগা মুসলমান আমরা। 1947 ইংরেজদের থেকে যখন আমরা দেশ পৃথক করি, তখন দেশ 2 ভাগে ভাগ হয়েছে, একটার নাম পাকিস্তান আর একটার নাম হিন্দুস্তান। যেই এলাকায় হিন্দু বেশি, ওই হিন্দু জনসংখ্যার ভিত্তিতে হিন্দুস্তান ইংরেজরা আলাদা করে দিল। মুসলমান সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে পাকিস্তান আলাদা করে দিল। মুসলমানের নামে যেই দেশ হলো, ওই দেশের শিক্ষা সিলেবাস আল্লাহর কোরআন রাখেন নাই। চলে গেল পাকিস্তান আমল। তারপরে বা দেশ স্বাধীন হলো 71-এ। আপনাদের কাছে আমার প্রশ্ন, দেশ স্বাধীন করার পিছনে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিশ্রম করলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিলেন, তাদের ঘোষণায়, তাদের ধাক্কায় যারা রাস্তায় নেমে জীবন দিল, আমাদের দেশের মুক্তিযোদ্ধা, তাদের মাঝে মুসলমান বেশি না হিন্দু বেশি? আমরা 92% মুসলমান। সুতরাং মুক্তিযোদ্ধারাও তো মুসলমান। তো মুসলমানরা আবার দেশ স্বাধীন করলো 71-এ। এরপরে বলুন তো, 71 থেকে 2025 চলছে, আমাদের ইউনিভার্সিটি, কলেজ, হাই প্রাইমারি স্কুল, হাই স্কুলে আমাদের সিলেবাসে কি কোরআন ঢুকাইছে? কি আশ্চর্য!
ট্যাক্স দেয় মুসলমান, দেশ স্বাধীন করলো মুসলমান, দেশটা চালাচ্ছে 54 বছর সব মুসলমান। সে বঙ্গবন্ধু শেখ মুজিব থেকে শুরু করে আজকের প্রেসিডেন্ট চুপ্পু মিয়া পর্যন্ত একজন প্রেসিডেন্ট হিন্দু হয় নাই, একজন প্রধানমন্ত্রী খ্রিস্টান ইহুদি হয় নাই। মন্ত্রীদের মাঝে 60 জন মন্ত্রী যদি থাকে, তার মাঝে 55 জন মুসলমানের সন্তান, ঠিক কিনা? শিক্ষামন্ত্রী 54 বছরে একজন হিন্দু হয় নাই। কোরআন কেন সিলেবাসে ঢুকলো না? কোরআন শিক্ষা করা নফল না ফরজ? ইংরেজি শিক্ষা করা কি ফরজ? বিজ্ঞান কি ফরজ? ইতিহাস কি ফরজ? ভূগোল কি ফরজ? বায়োলজি কেমিস্ট্রি কি ফরজ? চিকিৎসা বিজ্ঞান, নৃবিজ্ঞান, জীববিজ্ঞান কি ফরজ? এগুলো হলো মোবা। এগুলা শিখলে কোনো অসুবিধা নাই, না শিখলে কোনো গুনাহ নাই। কিন্তু কোরআন না শিখলে বিপদ আছে না নাই? ওটাই সিলেবাসে নাই। কিন্তু বক্তৃতা দেওয়ার সময় আমরা মুসলমান, আমরা মুসলমান। হাশরের ময়দানে আল্লাহ তাআলা যারা কোরআন না পড়ে যাবেন তার কাছে সবগুলাকে অন্ধ বানায়া তুলবেন। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলে আমি তোমাদেরকে অন্ধ বানাইয়া তুলবো। তখন তোমরা বলবে লিমা হাশারতানি আমা, বলবে আল্লাহ আমারে কেন অন্ধ বানাইলা? ওয়াকাদ কুনতু বাসীরা, আমার তো চোখ ছিল দুনিয়ায়। আল্লাহ তখন জবাব দেবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ বলবে তোমার কাছে আমার কোরআনের আয়াত দিয়েছিল, চোখও ছিল, কিন্তু তুমি কোরআন পড়ো নাই। তুমি আমার কোরআন বিস্মৃত ছিলে, ভুলে গিয়েছিলে। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে তোমাকে আমি আল্লাহ ভুলে গেলাম। যাও, তোমার মতো বান্দা প্রয়োজন। এই বাবারা, মায়েরা, দাদারা, চাচারা, আপনারা এখানে যারা বসে আছেন, আপনাকে বলছি, আপনার নাতি কোরআন পারে? আপনার ভাতিজা কোরআন পারে? আপনার ছেলে কোরআন পারে? আপনার মেয়ে পারে? আপনার ওয়াইফ পারে? উত্তর যদি নেগেটিভ হয় তাহলে অপেক্ষা করুন, এগুলো অন্ধ হয়ে উঠবে। আল্লাহ কিয়ামতের দিন আপনাকেও ধরবে যে তুমি কেন শিখাইলা না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের দিকে তাকান, ওলামাদের দিকে তাকান। আমরা আলেমরা যেখানে আছি, আমাদের ঘরের প্রতিটা সদস্য আল্লাহর কোরআন পড়তে পারে। সকল আলেমের ঘরে খবর নেই, সকল আলেমের ঘরে খবর নেই। ছোট আলেম হোক আর বড় আলেম হোক, পরিবার সবাই কোরআন পড়ে। আমার 4 জন ছেলে, আলহামদুলিল্লাহ 2 জন অলরেডি হাফেজ হয়ে গেছে। প্রথম জন 10 পারার হাফেজ, এবার আলেম পাশ করছে। একবারে ছোটটাও 3 পারা শেষ করছে গতকাল। আজকে বাড়িতে আসছিল, খবর নিলাম, বলে যে শেষ 3 পারা মুখস্থ হয়ে গেছে। আমার মেয়েটা হেফজ পড়বে ইনশাআল্লাহ। প্রতিবেশীরা এসে মাঝে মাঝে আমার বউয়ের সাথে গল্প করে যে ফোলা একটারে ডাক্তার বানান না, আর একটার ইঞ্জিনিয়ার বানান না, হুজুরের তো অনেক টাকা আছে, অসুবিধা কি ডাক্তার বানাইতে? তা আমার বউ যখন আমার সাথে গল্প করে এসব, আমি বলি তুমি উত্তর কি দাও? আমি উত্তর দেই এইটা যেটা আপনি শিখাইয়া দিচ্ছেন, যে 1 নম্বরে আলেম হবে, তারপরে যা হওয়ার হবে। আগে আলেম, আগে কোরআন শিখুক, হাদিস শিখুক, ইসলাম জানুক। এই কাগজের সার্টিফিকেট দুনিয়া থেকে যাবে, কবরে এগুলার দাম 1 পয়সাও নাই। 1 নাম্বার প্রবলেম, আল্লাহ অন্ধ বানায়া তুলবে। দ্বিতীয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কিছু মানুষের বিরুদ্ধে মামলা দেবে, যে মানুষগুলো কোরআন পড়ে নাই, মানে নাই, বুঝে নাই। রাসূল শাফাত করবেন না, তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবেন। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ নিজে কোরআনে মেসেজ দিচ্ছে, কিয়ামতের দিন আমার রাসূল বলবে, আল্লাহ আমার উম্মতের অমুক 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 দেখো কোরআন ছেড়েছে, কোরআন ধরে নাই। রাসূলুল্লাহর মামলা থেকে হেফাজতের জন্য সবাই মিলে আল্লাহর কোরআন ধরা দরকার আছে না নাই? কিয়ামতের আলামত হচ্ছে ইলম উঠে যাবে, সেটা আজকে হচ্ছে। 2 নাম্বার, মূর্খতা বৃদ্ধি পাবে। 3 নাম্বার, জিনা ব্যভিচার বেড়ে যাবে।
4 নাম্বার, মদ পান বৃদ্ধি পাবে। মদ, আস্তাগফিরুল্লাহ। এখন বাংলাদেশে যে কত নামে মদ ঢুকছে, নতুন নতুন নাম। আগে ছিল হেরোইন, ফেন্সিডিল, এখন ইয়াবা, বাবা, ফেটেডিন, আরো কত কিছু। প্রতিদিন হাজার হাজার পিস ইয়াবা বাংলাদেশে ঢুকছে। মাঝে মাঝে পত্রিকায় দেখবেন যে 5 লক্ষ পিস ইয়াবা ধরা পড়ছে। আচ্ছা, 5 লক্ষ পিস যদি ধরা না পড়তো, খাওয়ার লোক আছে না নাই? আপনাদের এটা ব্রাহ্মণপাড়া নাকি? ও দেবিদ্বার। এর পাশে কিন্তু ব্রাহ্মণপাড়া, বরিচং সীমান্তবর্তী এরিয়া। ইন্ডিয়া আমাদের এখান থেকে খুব দূরে নয়। ইন্ডিয়ার বর্ডার থেকে প্রতিদিন কত হাজার পিস ফেন্সিডিল ঢোকে, তার কোনো হিসাব। ইউনিভার্সিটি কলেজগুলো, এমন ইউনিভার্সিটি আছে যেখানে ওপেন দিবালোকে মদ পান করছে, গাঁজা খাচ্ছে, ইয়াবা খাচ্ছে। এই 54 বছরে বাংলাদেশের কোন সরকার মাদকের বিরুদ্ধে সিরিয়াস ভূমিকা রাখে নাই। যা বলে মিথ্যা বলে, ধোঁকাবাজ তারা। মাহফিলে এসে বলে মাদকের ব্যাপারে আমরা 0 টলারেন্স। আমি বলি মিথ্যুক। তোমরা যদি 0 টলারেন্স হতে, তাহলে মাদকের বিরুদ্ধে যে অফিসটা বানালে, সে অফিসের নাম তোমরা কি দিয়েছ? সরকারি অফিসের নাম হলো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমরা কি নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? আপনারা কি চান, নিয়ন্ত্রণ না নির্মূল? দেখেন, তারা একটা নির্মূল অফিসও বানাইতে পারে না, নির্মূল তো দূরের কথা। ড্রাইভার যখন 100 মাইল গতিতে গাড়ি চালায়, তখন মাঝে মাঝে আমরা যাত্রীরা কিন্তু ধমক দিই, বলি এই ড্রাইভার নিয়ন্ত্রণে চালাও, এভাবে চালাও কেন? নিয়ন্ত্রণ মানে কি স্টার্ট বন্ধ করে পাশে বয়ে থাকা? আমরা বুঝাই যে 50-60-এ চালাও, 70-এর ভিতরে রাইকা চালাও। তো সরকার লিখছে মাদক নিয়ন্ত্রণ, এর মানে কিছু কিছু খাও। অথচ ওরা এসে বলে আমরা 0 টলারেন্স। ও দোস্ত, নিয়ন্ত্রণ করে বাকিটা কাকে খাইতে দেয়? বাকিটা দেবে সোনারগাঁ হোটেলের যারা সেখানে কাস্টমার, শেরাটনের কাস্টমার, হোটেল রেডিসনের কাস্টমার। বাংলাদেশের 5 স্টার হোটেলগুলোতে মদের বার আছে কিনা জানেন আপনারা? প্রত্যেকটাই আছে, প্রতিটায়। শুধুমাত্র মদের বার নয়, বরং 5 স্টার হোটেলগুলোতে মদ খাওয়ার পরে নাচার জন্য নর্তকীও আছে। আপনাদের সন্তান রিক্সাওয়ালা, দিনমজুর, কুলির সন্তান, গরিবের সন্তান, মধ্যবিত্তের সন্তান হোটেল শেরাটনে মদ খাইতে যাইতে পারবে না, এত টাকা নাই। সেখানে কারা যায়? ওই যে নেতা, বড় বড় অফিসার, তাদের ছেলেরা, তাদের দোসরেরা, এবং অনেক নেতা নিজেও বারে মদ খেতে যায়। এজন্য ওরা নিজেদের খাওয়ার সুবিধার্থে বানাইছে মাদক নিয়ন্ত্রণ, মানে কিছু কিছু খাই। তার পরিণতি কি? পরিণতি হচ্ছে পুরা সমাজ এখন মাদকের ছোবলে, যুব সমাজ বাঁচতেছে। যেই ঘরে একটা মাদকাসক্ত সন্তান আছে, ওই ঘরটাকে জাহান্নাম বানায়া ছাড়তেছে। অশান্তি কারে বলে একটু খবর নিয়ে। মায়ের গলার চেন নিয়ে যায়, বউয়ের কানের ধুল নিয়ে বিক্রি করে দেয়, সাইকেল নেয়, রিক্সা নিয়ে বেচালায়, এটা সেটা নেই, গরু বিচ্ছালায়। এবং অবস্থা ঢাকা শহরে এমন, যখন মদ খাওয়ার টাকা পায় না, ম্যান হলে ডাকনা সহ নিয়ে বেচালায়। আপনার একটা বিল্ডিং ঘর আছে, শক্ত দরজা আছে, জানালা আছে। আপনার বউ গলার চেইনটা গলা থেকে খুলে টেবিলের মাঝে রেখে দরজাটা ভালো করে সিটকানি দিয়া ঘুমায়া থাকে, টেনশন নাই। কারণ ডাকাত তো আর দরজা জানালা ভেঙে ঢুকতে পারবে না, আমরা তো আসি আওয়াজ করব। আর দেশে তো ডাকাত আগের মতো নাই, আর চোর ঢুকার তো কোনো সুযোগই নাই, মনেও টেনশন নাই। হাতের আংটিটা টেবিলের মাঝে রেখে আপনার বউ ঘুমিয়ে গেছে। কিন্তু একটা ছেলে যদি মদখোর থাকে, আলমারির ভিতরে রাখাও টেনশন কমে না, কারণ হয়তো চান্স পাইলে আলমারি খুলা। মাদকের টাকা না দেওয়ার কারণে বাবারে মারে, এমন ঘটনা আছে কিনা? গুলি করে দেয়, এমন ঘটনা আছে। কিভাবে বন্ধ হবে মাদক? শুধুমাত্র একটা সিস্টেম আছে, ইসলামের আইন, 80 বেদ চালু করো। হযরত ওমর তার ছেলেকে 80 বেদ দিয়েছে।
যদি বাংলাদেশ আমাদের নেতারা এই বিষয়ে একমত হয়ে যেতে পারে, কোরআনকে সামনে আগায়া দেন, আগামীর সংসদে কোরআন যদি সংবিধান হয়ে যায়, এমন আইন আমরা বানাবো, 80 বেড চালু হয়ে যাবে, 6 মাসের ব্যবধানে বাংলার সীমানায় মদের বোতল থাকবে না। ঠেলার নাম ইয়েস। মায়ের উপরে কোনো ওষুধ নাই। কি ভাবছেন হুজুররা ওয়াজ করবে আর মদ ছেড়ে দেবে? আমাদেরকে মাঝে মাঝে নেতারা, আপনাদের দেবিদ্বারে প্রোগ্রামে হিলফুল ফুজুল একটা স্কুল আছে না দেবিদ্বারে, ওই ট্রাস্টের মাহফিল, তৎকালীন এখানে পুলিশের যিনি এএসপি সার্কেল অফিসার, উনি আসলেন, আমার সাথে বসলেন, আমার কানে কানে বলতেছে, হুজুর মাদকের ব্যাপারে আমরা পাচ্ছি না, আর যুবকরা তো শেষ হয়ে যাচ্ছে, হুজুর আপনারা তো ভালো মানুষ, আপনাদের একটু ওয়াজে হয়তো কাজ হবে, এজন্য হুজুর আমার অনুরোধ, আপনার ওয়াজের ভিতরে 10 মিনিট হলেও একটু মাদকের ব্যাপারে বলিয়েন। ওয়াজ যখন আমি শুরু করলাম তখন আমি অফিসারকে বললাম যে ভাইজান আপনাকে ধন্যবাদ, আপনার আন্তরিকতা আছে, কিন্তু আমার ওয়াজ শুনে মাদক বন্ধ হবে না। এর কারণ কি জানেন? কারণ হচ্ছে রাতে 10:30 11টা বাজে, এই টাইমে যারা মদ খায় তারা মাহফিলে কেউ নাই। কি কথা ঠিক না ভাই? কারণ হচ্ছে যে মদ খোর হেতে যদি মাহফিলে আসেও, হে তো মাগরিবের পরে জিলাপি খাইয়া গেছে গা, চা 1 কাপ খাইছে, বিড়ি টানছে, ওয়াজ শুনছে গেছে গা। রাতে 10:30 11টা বাজে মাহফিলে এসে মাহফিল শুনবে, এত নসিব তার নাই। তো আমি ওয়াজ করলাম কার কাছে? যারা মদ খায় না। তো কম্বল দরকার তার, গায়ে জ্বর উঠছে। যদি ওয়াজ করলে মাদক বন্ধ হতো, হযরত ওমরের চেয়ে বেশি ওয়াজ দুনিয়ার কে জানে, কোন মানুষ জানে? হযরত ওমর নিজের ছেলেকে 80 বেদ দিতেন না, তিনি 10 মিনিট ওয়াজ করে দিতেন। কিন্তু আমরা তো জানি হযরত ওমর নিজের ছেলেকে 80 বেদ। কবি নজরুল বলেছেন, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আজকের মাহফিলে আপনারা যারা আছেন, আমরা কি মদের পক্ষে কেউ আছি? আলহামদুলিল্লাহ, আমরা সবাই মাদক বিরোধী, ঠিক না? আপনারা কি নিয়ন্ত্রণ চান না নির্মূল চান? নির্মূল করতে হলে হযরত ওমরের জামানার মতো 80 বেতের আইন দরকার আছে না নাই? সংসদে, বিগত সংসদে 300 এমপি ছিল, এর আগের সংসদে, এর আগের সংসদে, এর আগের সংসদে, এর আগের সংসদে, এর আগে, এর আগে, এর আগে যতজন ছিল স্বাধীনতার পর থেকে, ওদের মাঝে মদখোর এমপি আছে না নাই? তো এরা কি 80 বেতের আইনের পক্ষে জীবন আইব? এরা নিজেরে তো খায় না। ওদের বাড়ি তল্লাশি করলে তো মদের বোতল পাওয়া যায়। ওরাই তো নিয়ন্ত্রণ করে শিখাইছে কিছু কিছু খাইতে, এই জন্য ওদেরকে দিয়ে হবে না। যদি মাদক নির্মূল করতে চাও, কোরআনওয়ালা নেতা সংসদে পাঠাও। জান্নাতে যাওয়ার জন্য ঈমান, ঈমান, ঈমান ভালো করে বোঝো মুসলমান, ঈমানের যত্ন নেও, যত্ন নেও। রাসূলুল্লাহ বড় অশনি সংকেত শুনাইছে 1450 বছর আগে, তাকুনু বাইনাস সাআতি ফিতান কাকতাইল লাইলিল মুজলিম ইউসবিহু ফিহা আর-রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। এমন এক জামানা আসতেছে কিয়ামতের আগে, সূর্য ডুবলে যেমন চারিদিক থেকে অন্ধকার ধেয়ে আসে, কিয়ামতের আগে চারিদিক থেকে ফিতনা বের হবে। ওই ফিতনার জামানায় মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। ওয়ায়ুমসি মুমিনান ফায়ুসবিহু কাফিরা, সন্ধ্যা বেলায় মুমিন থাকবে, সকাল বেলায় কাফের হয়ে যাবে। তাহলে এবার বলুন তো, বেঈমান হওয়ার, কাফের হওয়ার, মুশরিক হওয়ার কিছু কারণ আছে না নাই? ওগুলো জানবেন, শিখবেন। 3 কারণে মানুষের ঈমান চলে যায়। 3টি কারণ যদি কারো ভিতরে পাওয়া যায়, সে বেঈমান, মুশরিক, কাফের, শেষ। এখন তার আমলের দিকে আর তাকায়া লাভ নাই, কারণ ঈমান হলো 1-এর মতো, অঙ্কের 1।
আর নেক আমল হলো একের পিঠে ডান পাশে শূন্যের মতো। ঈমান যদি থাকে একটা আমল করলে সওয়াব হয় কমপক্ষে 10 গুণ। আর যার ঈমান নাই তার কত গুণ? কিচ্ছু নাই। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, যারা ঈমানদার নেক আমল করে তার আমল নামায় আমি আল্লাহ সওয়াব দেই কমপক্ষে 10 গুণ। ঈমান হলো 1, তার ডানে আমল যদি একটা হয়, একটা শূন্য, তাহলে হবে 10। 2টা শূন্য দিলে কত? 3টা শূন্য দিলে কত? 1000। শূন্য দেন, আমল করেন। ঈমান যদি থাকে আমল করেন, আমল করেন, আমল করেন। ঈমানের দাবি আছে, নামাজ নাই। ঈমানওয়ালা নামাজ পড়ে না এমন লোক আছে না নাই? এই জন্য ঈমান হলেও চলবে না, আমল যোগ করো। ঈমান হলো 1, আমল হলো শূন্যের মতো। 1টা দিলে 10, 2টা দিলে 100, 3টা দিলে 1000, 5টা দিলে 1 লাখ। দিতে থাকো, মান বাড়বে। কিন্তু যদি 1 মুছে দেন, শূন্যের দাম কত? তাই ঈমান যদি চলে যায়, হাজি গাজি হইয়া কোনো লাভ নাই। 2টি কারণে মানুষের আমলও কবুল হয় না। ঈমান আছে কিন্তু আবার সে হারাম খায়। ঈমান থাকলো, তোমার আমল করছো, লাভ নাই। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইশতারা সাওবান বিআশারাতি দারাহিম ফীহি দিরহামু হারামিন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। প্রিয় নবীজি বলতেছেন, 10 দিরহাম দিয়ে কাপড় কিনেছে, 9 দিরহাম হালাল ছিল, 1 দিরহাম হারাম। ওই 1 দিরহাম যদি কাপড়ে ঢুকে যায়, সে কাপড় পরে যত নামাজি পড়ো আর 1 রাকাত কবুল হবে না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নিজে পবিত্র, তিনি অপবিত্র কিছু গ্রহণ করেন না। হারাম খাইলে ইবাদত আর কবুল হবে না। অথচ হারাম খাইয়া হজে যায়। সিনেমার নায়িকা হজে গেছে, এমন আছে কিনা? এই যে আমাদের মৌসুমী আফা হজ করছে, আলহাজ মৌসুমী। কয়দিন আগে দেখলাম এক সাক্ষাৎকার উনার বাইর হয়েছে ফেসবুকে। সাংবাদিক উনাকে বলতেছে, আপনার জীবনের শেষ ইচ্ছা কি, শেষ কিছু কথা। উনি কয়, আমি ক্যামেরা লাগাইয়া বাহিরে চলে যাচ্ছি, আপনি একা একা বলেন, ক্যামেরা রেকর্ড হোক, এগুলো আমরা মানুষের শোনাবো। আমরা কেউ সামনে থাকলে বলতে হয়তো লজ্জা পাবেন, এজন্য দরজা বন্ধ, বলেন বলেন বলেন। উনি বলতেছে, আমার শেষ ইচ্ছা আমি যেন মরার পরে কেউ আমার চেহারা না দেখে। ওরে বাবা, কত বড় মুত্তাকি! মরার আগে যা করুক করুক, মরার পরে যেন কেউ চেহারা না দেখে। আরেকটা ইচ্ছা প্রকাশ করছে, উনি আল্লাহর ঘর হজ করতে চায়, জিয়ারত করতে চায়, এটা ওনার মনের ইচ্ছা। হাসানুল কিনু আলহাজ, রাশেদ খান মেনন ও আলহাজ, ঠিক না? অথচ ইসলামের যদি ফাইতো কোন পশুর আকৃতিতে, দুইজনে ধারাইল্লা ছুরি দিয়া জাগা জবাই করে ফেলত, ঠিক কিনা? ঠিক কিনা? 24 ঘন্টা যদি বক্তৃতা দেওয়ার সুযোগ দেন, এ দুইজন মানুষ 24 ঘন্টায় ইসলামের বিরুদ্ধে কথা বলবে। কিন্তু সরকারি টাকায় উনারা আলহাজ হইছে। মনে করে দিন, বসেন, আপনি মনে থাকবেন, আপনার কাছে রাখেন, শেষে মনে করেন। সরকারি টাকায় হজ করছে, নামের আগে আলহাজ। সুদখোর হজে যায়, এমন সুদখোর আছে না নাই?
সুদী ব্যাংকের এমডি আলহাজ জলিল মিয়া, আলহাজ আব্দুল জব্বার সিনেমা হলের মালিক, হাজে গেছে। প্রিয় নবী বলেন, শোনো, যাকারার রাজুলা ইউতিলুস সাফারা আশআসা ওয়া আগবারা ওয়া ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ফায়াকুলু ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারামি ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। প্রিয় নবী বলছে, দূর থেকে হজ করতে মক্কায় আসছে, আসার সময় তো কত পাবলিকের কাছে দোয়া চাইছে, আর হেও কোন কোন দোয়া করব একবারে কাগজ কলমে লিখে নিছে, কোনোটা যেন মিস না যায়। একবারে কাগজ ফইরা ফইরা দোয়া করতেছে, এমন হাজিও আমি কাবার চারপাশে ঘুরতে দেখছি। আমি তার আবেগ দেখে আমার ভালোও লাগছে, আবার আমি হাসলাম যে দেখছো নি লেখকে আইছে, একবারে কি সিরিয়াস পাবলিক। হে মানে বুঝতেছে আল্লাহ না চাইয়া একটাও যাবো না, এজন্য মিস যেন না হয়। রাসূলুল্লাহ বলেন, চুলগুলো এলোমেলো, গায়ে ধুলি দূষরিত, এহরাম বেঁধেছে কাতার থেকে, দুবাই থেকে, ইয়ামান থেকে, সিরিয়া থেকে, আফ্রিকার কোন দেশ থেকে। রাসূলুল্লাহর যুগে ঘোড়ায় চড়ে, গাদায় চড়ে এসেছে, অথবা পায়ে হেঁটে। আগবারা আশআসা, শরীরের মাঝে ধুলাবালি, এহরাম পরার পরে আর গোসলের সুযোগটাও পায় নাই, চুলগুলো এলোমেলো, কাবার সামনে এসে দাঁড়ালো, আর মনে মনে ভাবে, এমন জায়গায় দাঁড়াইছি কত নবীর পায়ের ধুলা এখানে লেগে আছে। কাবা শরীফের দরজা আর হজরে আসওয়াদ পাথর, এই দুইটার মাঝখানের জায়গার নাম হলো মুলতাজাম। ওই সামান্য জায়গাতে কাবার গেলাপের সাথে, ওয়ালের সাথে মানুষ বুক লাগাইয়া কাবার দরজার চৌকাঠ ধইরা শুধু কাঁদে কাঁদে আর দোয়া করে, কারণ তারা শুনেছে এখানের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন। প্রিয় নবীজি বলছেন, সে হাত দুটি আকাশের দিকে তুলেছে আর বলতেছে, ও আল্লাহ এটা দাও, এটা দাও, সেটা দাও, মাফ করো, আমার বাবার জান্নাত দাও, মারে বেহেশত দাও, কত দোয়া। আর মনে মনে ভাবে দোয়া ফিরবে না এখানে, কিন্তু শোনো, তার পেটে আছে হারাম, তার কাপড়ে আছে হারাম। সে যে বিদ্যুতের বিল দিছিল, যে বিদ্যুতে পানি উঠছে আর পানি খাইছে, পানি এখনো কিডনিতে আছে, ওই বিলের টাকাটাও ছিল হারাম। চাকরি করে বেতন পায় 20,000, ঢাকা শহরে থাকে, বাড়ি ভাড়া দেয় 25,000, পোলামাইয়ার পিছনে খরচ 30,000, নিজের মোবাইল বিল 10,000, সব মিলাইয়া মাসে 1 লাখ থেকে 1.5 লাখ খরচ। বেতন পাইলে 25, বাকি 75,000 করতে আইলো। ওই অফিসার হজে যাইয়া কয়, আল্লাহ আমারে বেহেশত দেও। রাসূল বলে, তোর পেটে হারাম, তোর গায়ের কাপড়ে হারাম, তোর রক্তে হারাম, তোর গোশতে হারাম, তুই কাবার ভিতরে ঢুকে দোয়া করলো লাভ নাই, হারাম খাইলে দোয়া কবুল হবে না। এরকম হারাম খাইতেছেন এমন লোক আজকের মাহফিলে নাই। ওজনে কম দে, মালে বেজাল দে, মানুষ ঠকায়, এমন দোকানদার এই বাজারে আছে না নাই? ও বন্ধু, হালাল হারাম বুঝেন না, যা সামনে পান তাই খান। মিথ্যা গীবত বুঝেন না, মুখে যা আসে তাই কন। যে সামনে যা পায় খায়, হেরে কয় ছাগল, মুখে যা আসে কয়, হেরে কয় পাগল। তাই বাংলা প্রবাদ হয়েছে, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। হারাম খাওয়ার ক্ষেত্রে ছাগল রে পিছনে ফেলাই দিছে। পেটে লাগছে ক্ষুধা, গরু আর ছাগল রশি ফেলছে সিঁড়ি, মালিকে
গাছের লগে বাইন্দা গেছিল, রশিটা ছিল দুর্বল। এখন রশি ছিঁড়ার পরে ওই গরু ওই ছাগল সামনে যার ক্ষেত পায় হেডাই খায়, বোঝেও না এটা মালিকের ক্ষেত না অন্যের ক্ষেত। কিছু মানুষ আছে সামনে যা পায় পকেটে ঢুকায়, পেটে ঢুকায়, হালাল না হারাম বোঝে না। তাদের মাঝে ছাগল আর গরু মানুষের মাঝে পার্থক্য। আত্মসমালোচনা করুন তো, আপনি তাদের মাঝে আছেন নাকি? যদি থাকেন আপনার নামাজ রোজা কিচ্ছু কবুল হয় না। আমল করছেন বটে। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি বলুন আমি কেমন কিছু মানুষের খবর দেব নাকি যে মানুষগুলো আমল করার পরেও ক্ষতিগ্রস্ত, যাদের আমলগুলো দুনিয়াতে হারায়া গেছে, আল্লাহ পর্যন্ত যায় নাই। দল্লা হারিয়ে গেছে, সাইউহুম তাদের আমল, ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়াতে, ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনা। তারা বোঝে নাই, তারা মনে করছে হুজুরদের কথা কি আর সব মানন লাগে? হুজুররা কইবই, হ্যাঁ বুড়ো হয়ে গেছি, অবসরে গেছি, 40 লাখ টাকা পেনশনের টাকা পাইছি। আচ্ছা বুড়া বয়সে 40 লাখ টাকা সোনালী ব্যাংকের জনতা ব্যাংকে না রাখে কই রাখমু? তো ওখানে রাখলে তো কিছু সুদ দিবই। হুজুর কইছে সুদ হারাম, তো টাকা কিতা করতাম? এই বুড়া বয়সে ব্যবসা করতে পারবো? পারবো না ব্যবসা করতে। এই জন্য সুদে লাগাইছি, মাসে মাসে প্রতি লাখে 800 করে 900 করে দেয়। সব মিলে আমার সংসার সুন্দরী চলতেছে। আল্লাহ তাআলা হাসরের মাঠে কয়ে দিমু যে আল্লাহ আমি বুড়া আছিলাম তো তাই কিছু খাইছি, আর তুমি তো রহমান। আল্লাহ বলবো ঠিক আছে যা বেহেশতে যা। বাহ কি মজা দোস্ত। হারাম খাচ্ছ তো তোমার আমল আল্লাহ তোমার মুখের উপর ছুঁড়ে মেরে দেবে। এসব চলবে না। সিনেমা হল বানাবে, মসজিদের সভাপতি হবে, আর আল্লাহর কাছে বলবে আল্লাহ সিনেমা হল বানাইছি, সিনেমা হলের টাকা আইছে, কিন্তু আমি মসজিদে এসি কিনা দিছি না। ঠিক না? দোতলার ছাদ বানাইছে, আমি কি 100 বস্তা সিমেন্ট একা দিছি না? তাহলে আমি সুদ খাইয়া গোশ খাইয়া হারাম কইরা কামাইয়া তোমার ঘরে তো দিছি। আল্লাহরে এমন ভাবে কথার ফেসে ফেলাইবেন, আল্লাহ বাধ্য হইয়া কব ঠিক আছে বান্দা বেহেশতে চলে যাবে। আল্লাহ এত সোজা, এত সোজা। সিনেমা হলের মালিক ওয়াজ আইছে, ওয়াজ শুইনা হুজুরের মন খারাপ হয়ে গেছে। হুজুর বলছে দাল্লু আলা শাররি কাফাইলিহি মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা। যে ব্যক্তি কোনো খারাপ কাজ চালু করে, কোন অন্যায়ের পথ দেখাইয়া দেয়, ওই অন্যায় যতজন পরে করবে তাদের যত গুনাহ, ওই পরিমাণ গুনাহ যে সূচনা করছে তার আমল নামায় যাবে। এই সিনেমা হলের মালিক, তোমার সিনেমা হলে যত লোক সিনেমা দেখে তাদের যত গুনাহ, তুমি কেন সিনেমা হল বানাইছো? তোমার একা হবে সব পরিমাণ গুনাহ। সিনেমা হলের মালিক ওয়াজ শুনতে আইসা মন গেছে খারাপ হইয়া, খাইছে হুজুরে কয় কি রে, প্রতিদিন সিনেমা চায় আমার হলে, 300 কইরা মানুষ, এক এক শু, 300-তে 900, এক এক সিনেমা 3 ঘন্টা লম্বা, 3 ঘন্টা লাগাতার, কবিরা গুনাহ। তো আমার উপায় কি? বাড়িতে গেছে আর বউ জিগায় মন খারাপ কেন? ওয়াজে গেছেন বালাকাম, বালাকামে তো মানুষের মন থাকে ফুরফুরা, আপনারটা বেজার। সিনেমা হলের মালিক কয় হুজুর যে ওয়াজ করছে বেহেশত যাওন লাগবো না। বউ এবার জিজ্ঞাসা যে কি এমন ওয়াজ করছে যে মনটাই খারাপ করে দিল। এবার বউরে শুনাইছে, এই হলো কাহিনী। এখন বউ বলতেছে তো বেহেশতে যাওয়ার যেহেতু এত শখ, তো সিনেমা হল বন্ধ করে লো, কাল থেকে এটা বাদ দেও। জামাই কয় শোনো, এই জন্যই তো তোমরা বেড়ি মানুষ,
তোমরা বুদ্ধি কম, একদিনের ওয়াজেই এত বড় লস দিমু, প্রতিদিন কত আয় হয় বোঝো তুমি? বরং এটা রাইকা কেমনে বেহেশতে যাওয়া যায় হে বুদ্ধি ভাই। সুদখোর লোক যখন 5 ওয়াক্ত নামাজি দেখি, আমার কাছে মনে হয় ওই লোকটার মতো এই লোকটা হেতে সুদ খাইয়াও জান্নাত খুঁজতেছে, ঠিক না? ঘুষখোর অফিসারকে যখন মসজিদে দেখি তখন মনে হয় লোকটা তার মতো, সে ঘুষ খাইয়া জান্নাত খুঁজতেছে। আল্লাহর আইনে 54 বছর বাংলাদেশ চালায়, যারা আল্লাহর চালায় না, কোরআনের আইনের পক্ষে আসে না, মানুষের আইনে দেশ চালাইয়া জান্নাত খোঁজে, আমার কাছে মনে হয় সেটা ওরকম বেকুবি করতেছে। সে বোঝে না সে কি করতেছে। কি হলো ব্যাপারটা? বলতেছে বৌরে যে সিনেমা হলটা রাইকা কেমনে জান্নাতে যাওয়া যায় এইটা খোঁজো। কিছুক্ষণ পরে আবার মুস্কি হাসি দিয়ে বলে ইউরে কা, পাইয়া গেছি। বউ বলতেছে কি পাইয়া গেছ? কয় যে হুজুর যে ওয়াজ করছিল গত 5-7 জুমা আগে, এই ওয়াজটা মনে পড়ছে। হুজুর বলছে যে একটা মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে একটা পাইয়া গেছি। গতকালকে ওয়াজ শুনে মন খারাপ হয়েছে, 5 জুমা আগেরটা মনে হয়েছে, এখন মুস্কি হাসি। আরে পয়সার কি আমার অভাব আছে নাকি? পয়সা তো আল্লাহ অনেক কামানোর সুযোগ দিছে, একটা মসজিদ নয় বানাই দেবো। এবং হুজুর বলেছে সে মসজিদে যত লোক নামাজ পড়বে তাদের যত নেক হবে, আমার আমল নামায় ওই নেক নাকি আসতেই। তাহলে এবার মসজিদ বানায়া সিনেমা হলের মালিক মনে মনে খুশি, সিনেমা হলের গুনাহ বাম কাঁধে আসুক, মসজিদের সওয়াব আসে ডান কাতে আসুক। তাহলে কিয়ামতের দিন আল্লাহর সামনে যখন হাজির হব, তখন আল্লাহ ডানের আর বামের আমলনামা ওজন করবে। এখানে সওয়াবের অভাব নাই, এখানে গুনার অভাব নাই, সওয়াব গুনাহ কাটাকাটি, আমি মাঝখান দিয়া কোটিপতি। বউরে বুঝাইয়া দিল যে সিনেমা হল রেখাও জান্নাতে যাওয়া যায়। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, হারাম টাকা মসজিদ বানাইলে আল্লাহ কি কবুল করে? তোমার ইবাদত তোমার মুখের উপর আল্লাহ নিক্ষেপ, ফাইজলামি পাইছ। ঈমান এবং নেক আমল যত্ন করবেন, আমল করলে কবুল হয় না। দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, কত মানুষের আমল দুনিয়ায় হারায়া যায়, কবুল হয় না। মৌলিক 2টি কারণে আমল কবুল হয় না। কয় কারণে? 3 কারণে ঈমান থাকে না, 2 কারণে আমল কবুল হয় না। অথচ জান্নাতে যেতে হলে ঈমানও লাগবে, আমলও লাগবে। 3 কারণে ঈমান যায়, একটা কুফর, আর একটা শিরিক, আর একটা নেফাকে ইতিকাদি। 56 কারণে কুফর হয়, বই লিখেছি 8টা মোট, আলহামদুলিল্লাহ। তার মাঝে একটা হলো কুফর নিয়ে, ঈমান, কুফর ও নিফাক। 56 কারণে কুফর হয়, বইটাতে লিখছি। শিরিক নিয়ে লিখছি আরেকটা, এটার মাঝে বাংলাদেশে চলমান 29টা শিরিক লিখছি। এই যে নির্বাচন আসতেছে, কত নেতা মাইক হাতে নিয়ে মুশরিক হবে লাখ মানুষের সামনে, তার অসংখ্য হিসাব নাই। মাইক হাতে নিয়ে পাবলিক রে ফার্ম দেবে, তেল দেবে, দিয়ে বলবে জনগণ সকল ক্ষমতার উৎস, আমরা একটু নেতা বানান, ভোট দেন। সাথে সাথে ঈমান শেষ, কারণ সব ক্ষমতার মালিক কে? জনগণ ক্ষমতার মালিক না। এই যে আমার সামনে জনগণ বসে আছে, আপনাদের হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে গত নির্বাচনের আগের নির্বাচনে জনগণ ঘুমাইছে, রাতের বেলা ভোট হয়ে গেছে, মনে আছে না নাই? তাহাজ্জুদের সময় ভোট শেষ, তো জনগণের হাতে ক্ষমতা কেডা করব? জনগণের হাতে যে ক্ষমতা নাই সেটা তো 5ই আগস্ট প্রমাণ হয়েছে। যারা ক্ষমতায় ছিল তাদের পক্ষে কি বাংলাদেশের লোক ছিল না? পাড়া মহল্লায় তাদের লোক ছিল না? কি আজীব কথা বলছেন না কেন? সেনাবাহিনী তাদের,
পুলিশ বাহিনী তাদের, বিজিবি ছিল তাদের, র্যাব বাহিনী তাদের, আনসার বাহিনী তাদের, চকিদারও তাদের, ঠিক কিনা? কনস্টেবল থেকে সেনাবাহিনীর প্রধান পর্যন্ত সব তাদের লোক। এই দেশে তাদের কর্মী আর সমর্থক আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা দেখেন ক্ষমতার মালিক তিনি, পাবলিক নয়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। সুবহানাল্লাহ পড়েন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। তার ক্ষমতা কত! সাজানো বাংলাদেশ, সাজানো বাগান তারা 15টা বছর এমন ভাবে সাজাইছে, তাদের বিরুদ্ধে কথা বলার সাহস কারো ছিল না। ওই বাগান তছনছ করতে আল্লাহর 1 মিনিটও লাগে নাই। ক্ষমতা জনগণের হাতে নাই। যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার, উনি কি আমাদের আত্মীয় না উনার আত্মীয়? ওরে সেনাবাহিনী প্রধানকে আমরা বানাইছি না উনি বানাইছি? তো ওই বেড়া যাইয়া কইতাছে ম্যাডাম 45 মিনিটের বেশি নাই। আজীব কথা তো। আমার নিজের দেশ, আমার জন্মস্থান, আমার বাবার দেশ, আমার বাবা এই দেশ স্বাধীন করছে। এই বেটা ওয়াকার তোরে আমি সেনাবাহিনীর প্রধান বানাইছি, তোর হাজার হাজার সৈন্য আছে, তুই থাকতে আমার মারে কেডা? স্টেনগান লইয়া খাড়াই থাক। গণভবনের বাহিরে কারা আসে যাত্রাবাড়ি থানার ওসির মতো শুধু গুলি কইরা মাটিতে শোয়াইয়া দিবি। এই বেটা ওয়াকার আমি বিদেশ যাব না, আমি দেশেই থাকবো। এই কথা বলতে সাহস নাই। এক কাপড়ে পালাইছে, রান্না করা খাবার খাইয়া পালাইতে টাইম পায় না। ঠিক নয় কি? ঠিক নয় কি? রান্না করলো কেডা আর খাইলো কেডা? ফোলা বাইন দেয়া খাইয়া আবার মোবাইলের মাঝে ফেসবুকে দিয়েছে, ঠিক না? যে কেমনে খাইতেছি দেখে। আহারে কত বড় বড় বোয়াল মাছ ফ্রিজের ভিতরে না, এক একটা 5-7 কেজি ওজন ভাই। ফোলা বাইন কান্দে লয়ে লয়ে সেলফি তোলে। কিনলো কেডা, খাইলো কেডা, রানলো কেডা, খাইলো কেডা? কাফর আর একটা লগে নিতে পারে নাই, যেটা ফরনে এইটা লইয়া পালাইয়া গেছে। পরে ফোলাপান আলমারির তালা ভাঙ্গা কাফর বাইর কইরা কইরা পাবলিকের হাতে লইয়া আবার ফেসবুকে দেখায়, ঠিক না? এমন কাফরও দেখাইছে যেটির নাম কোয়া যায় না। আমি দেখা কইছি কি রে বুড়া মানুষ এটি দিয়া কি করছে? ক্ষমতার মালিক কে? জনগণের হাতে ক্ষমতা নাই। ঈমান ঠিক করেন। নেতাদেরকে তাওবা করতে বলি, যেই নেতারা স্লোগান দেয় জনগণ ক্ষমতার মালিক, এই স্লোগান আর দেয়া যাবে না। ক্ষমতার মালিক কে? আল্লাহ। এটা শিরক, এটা শিরকি স্লোগান। আমার প্রিয় ভাইয়েরা, আরেকটা স্লোগান আমাদের ঈমান শেষ করে দিচ্ছে বাংলাদেশ। সে স্লোগানটা আমাদের সংবিধানে ঢুকাইছে, আমাদের পাঠ্যপুস্তকে ঢুকাইছে। প্রাইমারিতে পাঠ্যপুস্তকে দেখবেন লেখা আছে ধর্ম যার যার, উৎসব সবার। আজ থেকে 20 বছর আগে বাংলাদেশে স্লোগানটা ছিল না। হিন্দুদের দুর্গাপূজা যখন আসে তখন এই স্লোগানটা টেলিভিশনে, পত্রিকায়, নেতাদের মুখে মুখে শোনা যায়। অথচ আল্লাহর কোরআনের স্লোগান হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বাংলা অর্থ কি? তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। এটা কি এক না আলাদা? বলেন বলেন, এক না আলাদা? তাহলে স্লোগান হবে ধর্ম যার, উৎসব তার। হিন্দুদের সাথে আমাদের কোনো ঝগড়া নাই, বৈরিতা নাই। মুসলমান আমার ভাই, হিন্দু আমাদের বন্ধু, ঠিক কিনা? তাদের ধর্ম তারা পালন করুক, তাদের মন্দিরে মূর্তি পূজা করুক, এটা তাদের ব্যাপার। আমরা দাওয়াত দেব, তারা যদি দাওয়াত না শোনে আমরা জোর জবরদস্তি করব না। লা ইকরাহা ফিদ্দিন। ধর্ম নিয়ে, দিন নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। কিন্তু তাই বলে আবার তাদের মন্দিরে গিয়ে উলুধ্বনি দেবেন, হাতে তালি দেবেন, তাদেরকে মূর্তি পূজা করার জন্য উৎসাহ দেবেন, অনুমতি নাই।
কারণ যে অন্যায় করে, যে অন্যায় সাপোর্ট করে, দুইজন সমান হয়ে যায়। মূর্তি পূজা করা কি শিরিক না? কথা বলেন, শিরিক না? ছোট শিরিক না বড় শিরিক? সাপোর্ট করবা, উৎসাহ দিবা, তুমি মুশরিক। আমার বন্ধু, আর একটা শিরিক জঘন্যভাবে সমাজে ছড়িয়ে দেয়া হয়েছে, যেটা রাষ্ট্রীয়ভাবে এটাকে প্রোটেকশন দেয়, প্রমোট করে। এই যে পত্রিকাগুলো আপনারা দেখেন, ইত্তেফাক সহ কিছু কিছু পত্রিকা আছে যেগুলো প্রতি মাসে একবার অথবা পাক্ষিক একবার রাশিফল প্রকাশ করে। অর্ধপৃষ্ঠা ব্যাপী দেখবেন রাশিফল, দেখছেন? চোখে পড়ছে না? সেখানে লেখা আছে যাদের কন্যা রাশি 5 লাইন লিখছে, তাদের আগামী সপ্তাহ ভালো যাবে, ব্যবসায় উন্নতি হবে। যাদের কুম্ভ রাশি তাদের এই হবে, যাদের মৃষ রাশি তাদের, তুলা রাশি তাদের এই হবে। ওই রাশিওয়ালারা পড়ে আর মনে মনে ভাবে এরা যা লিখছে মনে হয় ঠিক। আল্লাহর কসম, 1 সেকেন্ড পরে কি হবে আল্লাহ ছাড়া কেউ, ঈমান চলে যাবে। গায়েবের মালিক কে? গায়েব জানে কে? আমাদের দেশে কিছু কিছু লোক তো ফিসা হুজুররাও গায়েব জানে, নবী ওলিরা তো জানেই, এরা নিজেরাও মাঝে মাঝে দাবি করে বলবো যে আমিও জানি। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলে কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। প্রিয় নবী, আপনি বলুন, আকাশ এবং জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। মেরাজের মাস চলছে। প্রিয় নবীজি যখন মেরাজ থেকে ফিরে আসলেন, মক্কার লোকদেরকে জানালেন। রাসূলুল্লাহকে আটকানোর জন্য মক্কার লোকেরা কিছু প্রশ্ন করেছিল। তার মাঝে একজন প্রশ্নকারীর নাম ছিল মুতঈম ইবনে আদি। সে প্রিয় নবীকে বলেছিল, ভাতিজা, গত রাতে যদি মসজিদে আকসায় তুমি যেয়ে থাকো, তাহলে বলো তো মসজিদে আকসার দরজা জানালা কয়টা? রাসূলুল্লাহ কেমন এক প্রশ্ন করছে, সেও জানে এই প্রশ্নের জবাব দিতে উনি পারবেন না। এই যে আজকের মাহফিল আপনারা বসে আছেন, আমি আজকে বক্তৃতা দিলাম, কালকে সকালে গিয়ে যদি আমি আমার দোস্তের সাথে গল্প করি, বলি যে কালকে মাহফিল করছি, ও যদি বলে যে না আপনি কালকে মাহফিলে যান নাই, আমি বলবা গেছি। সে বলল তাহলে বলেন তো ফ্যান্ডেলে বাঁশ আসিল কয়টা? আচ্ছা, আমি কইতে পারবো? আর যদি আমি বলি যে আসলে তো ঠিকই তো, ফ্যান্ডেলে যে কয়টা বাঁশ জানি না, আর সে বলবে জানি নাই, তাই জানেন না। আচ্ছা, এটাকে আমার উপর জুলুম না? আমি এখানে বাঁশ গুনতে আইছি? এই প্রশ্ন যারা করে তারা বড় ধূর্ত, তাদের অন্তর ভালো না, যারা উল্টা পাল্টা প্রশ্ন করে, ঠিক কি না? আমার কলিগ মুহাদ্দিস, উনি গল্প করছে, তাদের সময় উনার পরিচিত এক ভাই ঢাকা আলিয়াতে কামেল পরীক্ষায় ভাইবা দিতে গেছে। তো ভাইবা দিতে যখন গেছে, তখন বন্ধু বান্ধবরা একজন একজন করে ভাইবা পরীক্ষা দিচ্ছে, আসতেছে। কই যে আসে হেরি চেহারা কালো, আসলে জিগাই, কিরে ভাই কি জিগাইছে? কই যা জিগাইছে একটাও পারি না। ওইরকম যে আসে হেই কইতাছে একটাও পারি না, একটাও পারি না। তাহলে বোঝা যাচ্ছে যিনি প্রশ্ন করতেছে এমন কঠিন প্রশ্ন করতেছে যেটা হেও বোঝে, হেরা পারবে না। আচ্ছা, আমারও যদি আপনি এখন জিজ্ঞান ইব্রাহিম আলাইহিস সালামের দাদার বাপের কি নাম, কোনসে আমি মুখস্থ করে আইছি, আর আমি করলাম যে সরি পারি না, তখন আপনি কইবেন যে কি ওয়াজ করবেন, এইটাই পারেন না। আমার কলিগ বলতেছে যে যখন সে দেখতেছে যে বের হয় তার চেহারা কালো, প্রশ্নের উত্তর পারে না, এবার হেড ডাক পড়ছে, হে যাইয়া খারাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক্সপার্ট যিনি, উনি এবার প্রশ্ন করতে যাবেন, বললেন যে বাবা বসো, বসে প্রশ্ন শুরু হবে। উনি না বসে বলতেছে, ওস্তাদ আপনি যদি আমারে আটকানোর নিয়তে প্রশ্ন করেন তাহলে দরকার নাই, ফেল বানাইয়া দেন। কারণ হয়তো বুঝছে তো যে বেটা এমন জিগাইতেছে, বলতেছে যদি আটকানোর নিয়তে জিজ্ঞাসা করেন তাহলে জিজ্ঞাসা দরকার নাই, এমনি ফেল বানাই দেন।
আর যদি আমার আপনার ছেলের মতো আদর কইরা যে আমি আপনার কত ছোট, আমি তো কম জানি, এর মাঝে একটু ভালোবাসা দিয়া একটু নরম সরম কইরা জিগান, তাহলে আমি বসমু। এটা বলছে আর স্যার হাইসা দিছে, হাইসা দিয়া কয় বহ তুই বহ। পর থেকে আবার যারারে প্রশ্ন করছে নরম নরম প্রশ্ন করছে। আমার ভাইয়েরা, মুতিম ইবনে আদি দুর্ত সে এমন প্রশ্ন করলো, قال رسول الله صلى الله عليه وسلم سألوني عن أشياء ولم أثبت عليها। এমন প্রশ্ন করলো আমি উত্তর জানি না। দরজা জানালা কয়টা আমি তো গণি নাই। যদি আমি জবাবে বলি আমি জানি না, তাহলে তারা সবাই হাততালি দিয়ে বলবে কেমনে জানবা যাও নাই, তারা তো এটাই তো শুনতে চাইছিল। কিন্তু দরজা জানালা যে কয়টা জানি তো না, বলি কেমনে, টেনশনে পড়ে গেলাম। বা করিবতু কুরবাতান মা করিবতু মিসলুহা কাত্তু। প্রিয় নবী বলছেন, সহিহ মুসলিমের হাদিস, এমন বিপদে পড়লাম অনুরূপ বিপদে আর কোনোদিন পড়ি নাই। কি যে বলি, কি যে বলি। ফাজাল্লাল্লাহু লিল বাইতাল মুকাদ্দাস ফাতাফাকতু আখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাইহি। হঠাৎ করে দেখি আমার আল্লাহ পুরা বাইতুল মুকাদ্দাস আমার সামনে হাজির করে দিয়েছেন। বাইতুল মুকাদ্দাস হাজির করছে কে? ফাজাল্লাল্লাহু লি, আল্লাহ আমার জন্য খুলে দিছে, হাজির করছে। তো রাসূল যদি গায়েব জানতেন তাহলে হাজির করা দরকার ছিল? চোখ বন্ধ করে তো কয়ে দিত। গায়েবের মালিক শুধু আল্লাহ, তিনি জানাইলে জানেন, তিনি না জানাইলে জানেন না। 29টা শিরিক লিখছি, পড়বেন। কত রকমের শিরিক চলছে বাংলাদেশে, অভাব নাই। মসজিদে গিয়ে আল্লাহর আইন মানে, আল্লাহর আইনের ব্যাপারে মসজিদে কোনো ছাড় নাই। ইমাম দুরাকাত পরে মাগরিব সালাম ফিরাইছে, পিছন দিয়া লোকমা দিছে, হে ইমাম সাহেবের ফোলা, বাপেরও ছাড়ে না। আরে বাপ বুড়া মানুষ, মাগরিবের ফরজ 3 রাকাত, এটা কি বাপে জানে না? জানে তো, কিন্তু ভুলে সালাম ফিরে ফেলছে। তো ফোলা হইয়া তো ছাড় দেয়া দরকার ছিল, ঠিক না? ফোলা কয় জি না, এখানে ছাড় চলবে না, এটা কার আইন? মাগরিব রাসূল কয় রাকাত পড়েছেন, সুতরাং 2 রাকাত পরে সালাম ফিরার নামাজটা বাদ হবে, বাবারটাও বাদ হবে, আমি ছেলে আমারটাও বাদ হবে। এই জন্য আল্লাহর আইন মানতে গিয়ে বাবাকে ছাড় দেয়া যাবে না। আমার রাসূল সেটাই বলেছে, আমার মেয়ে ফাতেমা চুরি করলে তার হাত কাটবো, ছাড় দেয়া হবে না। হযরত ওমর সেটাই করেছেন, ছেলে মদ খেয়ে 80 বেত লাগাইছে, ছাড় দেয় না। রাসূল 10 বছর মদিনা কোরআন দিয়ে চালিয়েছে, আর বাংলাদেশ 54 বছর ডক্টর কামালের আইনে চলে, ব্রিটিশ আইনে চলে, আল্লাহর আইনে চলে না। তোমরা মসজিদে আল্লাহকে মানো, আদালতে মানো না, তোমরা মুশরিক হয়ে গিয়েছ। আমার প্রিয় ভাইয়েরা, আইন চলবে কার? কোথায় চলবে? শুধু মসজিদে, শুধু মসজিদে আইন চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমরু। সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কথাটা কার? জোরে বলেন কার? এবার আপনারা বলুন তো, সৃষ্টি কার? সৃষ্টি কার? কে বানাইছে? তো আইন চলবে কার? চলছে তো আল্লাহর আইন। আপনার কাম কি? আপনি না খলিফা? আপনার কাজটা কি? আমার কাজটা কি? আমার বন্ধু আপনাকে আমাকে আল্লাহ দায়িত্ব দিয়ে খলিফা বানাইছে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না, আইন চলবে না। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর আইন যারা মানবে না তারা ফাসিক, তারা জালেম, তারা কাফের। আপনারা যারা আল্লাহর আইনের কথা শুইনা চেহারা কালো করেছেন, আল্লাহর আইনের কথা শুইনা এখানে রাজনীতির গন্ধ খুঁজেছেন, আল্লাহর কসম আপনি কাফের, কাফের। এই ফতুয়া আল্লাহ, 3টা ফতুয়া তো, তার মাঝে একটা ছিল কাফের, এটা আপনার জন্য।
আর আল্লাহর আইন চলে নাই না দরকার রে, এটা হুজুর ঠিক কইছে, আল্লাহর আইনে দরকার। চেহারা কালো হয় নাই, তবে আল্লাহর আইনের পক্ষে ভোট দেন না, মিছিল করেন না, তাহলে আপনি ফাঁসেন, আপনি জালেম। কিন্তু যে আল্লাহর আইনের কথা শুনে মাইন্ড করছে, চেহারা কালো হয়েছে, মনে হয়েছে হুজুর মনে একটা রাজনীতির ওয়াজ করতেছে, আপনি কাফের। আল্লাহ বলে আপনি কাফের। কি ভাবছেন? ভাবছেন যে হুজুর আমি কাফের কেমন? আমি আজকে মাগরিবের নামাজ পড়ছি। কি ভাবছেন যে আজকে এসাও তো পড়ছি, হুজুর কেমনে কাফের? আপনি কইলে আমরা কাফের? আমি বলবো দোস্ত আমার কথা নয়, কথা আল্লাহর। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কিতাবের কিছু মানবা, কিছু বাদ দিবা? প্রশ্ন করেছেন কে? যারা কিছু মানে কিছু মানে না, আল্লাহ ঘোষণা দেয় তারা আমার কাছে কোনো পুরস্কার পাবে না, তারা বাদ, পুরস্কারই নাই। ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদিন ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। তারা বলে কিছু তো মানি, এই যে এশারের নামাজ পড়ছি হুজুর, আচ্ছা আল্লাহর আইনে চোর ধরে হাত কাটি না, ডাকাত ধরে শুলে দেই না, জেনা করলে 100 বেত লাগাই না, বিবাহিত হলে পাথর মারি না, মদ খাইলে 80 বেত লাগাই না। বুঝলাম হুজুর আল্লাহর আইনে আমরা দেশ চালাই না, কিন্তু আমরা নামাজ কালাম তো পড়ি, কিছু তো করি। আল্লাহ বলে তারা বলবে কিছু মানি কিছু মানি না, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। তারা আসলে অরিজিনাল কাফের থেকে গেছে। কাদিয়ানি কাফের, কারণটা কি? তারা কি নামাজ পড়ে না, তারা কি রোজা রাখে না, কেন কাফের ফতুয়া তাদেরকে দাও? এই তাবলীগের ভাই কাদিয়ানি কাফের কেন বলো? এই আলিয়ার আলেম, কওমির আলেম কাদিয়ানিকে কাফের সবাই মিল্লা কেন বলো? এই সরমনে সাহেবের হুজুর মুরিদ, এই সুন্নি ভাই কাদিয়ানির ব্যাপারে আপনারা এক কেন? ওরে বাবারে, বাংলাদেশে কাদিয়ানিদের ব্যাপারে কোনো একতলাপ নাই। আলিয়া, কওমি, সরমনাই, তাবলীগ, হেফাজত সবাইকে কাফের কাফের কাফের। ও বেটারা সোজা পাইছেন, সোজা পাইছেন বেটারা। সব হুজুর কয় খতমে নবুয়তের ব্যাপারে আমরা একমত, কাদিয়ানিরা কাফের। আমার প্রশ্ন, তাদের মসজিদ নাই, নামাজ রোজা নাই, দাড়ি টুপি নাই, পায়জামা পাঞ্জাবি নাই, মেসওয়াক পাগড়ি নাই, তো কাফের বলেন কেন? বেটা তো কালমা পড়ে সারাদিন। কাদিয়ানি যারা আজান দেয় মুয়াজ্জিন, হের আজানের মাঝে কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ নাই, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই? কাদিয়ানির আত্তাহিয়াতুর মাঝে পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো কাদিয়ানি মুসল্লি তো কালেমা পড়ছে দিন পা কতবার, তো কাফের কেমনে হইল? ওই যে আপনি মাগরিব আর এশা পড়া ভাবতেছেন মোমেন, ও কাদিয়ানির অভাবে হেরাও মোমেন। কিন্তু আমরা বলি ফতুয়া তারা কাফের। কারণ খুঁজুন, কারণ হলো তারা কোরআনের একটা মেসেজ মানে না, সেটা হলো খাতামান নবিয়্যিন। তারা নবী মুহাম্মদকে বড় নবী মানে, বড় রাসূলও মানে। আমি তাদের একাধিক বই পড়েছি, তাদের একাধিক বই আমি পড়ছি, 3-4টা বই পড়ছি। আমি দেখছি বইয়ের পাতায় পাতায় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। ওরা রাসূল মানে, নবী মানে, কিন্তু ঝামেলা হয়েছে শেষ নবী। তারা বলে গোলাম আহমদ কাদিয়ান সেও নাকি নবী, বলেন নাউজুবিল্লাহ। অথচ বেড়ার জন্ম হয়েছে 1835 সনে। আর রাসূল কত বছর আগে, 1450 বছর আগে আল্লাহ থেকে শুননা বলছে আনা খাতামুল আম্বিয়া লা নাবিয়্যা বাদি। কাদিয়ানি আল্লাহর একটা কথা মানে না, তারা কাফের। ইবলিস শয়তানরা আল্লাহ বলছিল আদম রে সেজদা দাও, ইবলিস শয়তান সেজদা দেয় নাই, সে মোমেন না কাফের? আল্লাহর কয়টা আইন মানে নাই, আর আমরা বাংলাদেশে কয়টা মানি না?
কাদিয়ানি একটা মানে না, তারারে সবাই মিলে কই কাফের। ইবলিস শয়তান একটা মানে নাই, তারেও কই কাফের। আর আমাদের অবস্থা কি রে দোস্ত? সুইয়ের দোষ ধরে চালুনি। সুইয়ের পিছনে ছিদ্র কয়টা? কথা বলে না ভাইরা, কয়টা? আর চালুনির পিছনে কয়টা? হে সুইয়ের দোষ ধরে, ওই সুই তোর পিছনে ছিদ্র কেন? আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। কে কাফের, কে মুশরিক, কে মুনাফিক, কার কি হয়েছে এগুলো খুঁজবেন পরে, আগে নিজের খবর নেন, ঠিক কি না? যে আমার অবস্থা কি। এজন্য তো আমরা কিছু মানুষ বলছি আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না, জমিন যার আইন চলবে তার। এই কথা বলে প্রয়োজনে জেলে যদি যেতে হয় জেলে যাওয়া লাগবে। এই কথাই বলবো, প্রয়োজনে ফাঁসিতে ঝুলতে হবে। ঈমান নিয়ে মরতে চাইলে আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। নিফাক থেকে বেঁচে থাকুন। নিফাকে ইতিকাদি, ঈমান চলে যাবে। আমার ভাইয়েরা, বেদাত থেকে বেঁচে থাকুন। বেদাত করলে আমল কবুল হবে না। বাংলাদেশে বেদাত কম না বেশি? অভাব নাই। বেদাত নিয়ে আমি বই লিখেছি, এই বইতে বাংলাদেশে চলমান 38টা লিখছি। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান হাদাসা আও আওয়া মুহাদাসা ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকা ওয়ান নাস আজমাইন। বেদাতি করবা হবা, আল্লাহর লানত তোমার উপর। রাসূল বদদুয়া দিয়েছে, বলেছেন হাল্লাত শাফাআতি লি উম্মতি ইল্লা সাহিবা বিদআ। আমার উম্মতের জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ অনুমোদিত, কিন্তু বেদাতির জন্য সুপারিশের অনুমতি নাই। আমার উম্মত হাউজের পানি পাবে, হাউজে কাউসারের পানি পেয়ে ধন্য হবে। একবার যে পান করবে লা ইয়াজমাউ আবাদা, কোনোদিন পিপাসিত হবে না। তবে যারা বেদাতি তাদের জন্য হাউজে কাউসারের পানি নসিবে জুটবে না। আকুলু সুহকান লিমান গায়্যারা বাদি। আসুন প্রিয় ভাইয়েরা, আমরা আজকে সামনে আর যেতে চাই না। ঈমান এবং আমলকে সঙ্গী করে মরতে চাই। ঈমান বাঁচাতে চাইলে কুফর চিহ্নিত করুন, শিরক চিহ্নিত করুন। নিফাক ইতিকাদি, আমার বইতে আমি 28টা আলামত লিখেছি মুনাফিকের। বাংলাদেশে 3টাই শোনে বেশি, মিথ্যা বলা, আমানতের খেয়ানত করা, ওয়াদা করলে খেলাপ করা। আরো 25টা, এগুলোর খবর কি? নিফাক থেকে বাঁচুন। নিফাকে ইতিকাদি ঈমান ধ্বংস করে দেবে, নিফাকে আমলি আমল ধ্বংস করবে। হারাম ছেড়ে দেন, সুদ খাবেন না, গোশ খাবেন না, অন্যের হক খাবেন না, ওজনে কম দেবেন না, মালে ভেজাল মেশাবেন না, মানুষকে ঠকাবেন না। বেদাত পরিত্যাগ করুন। আমার ড্রাইভারের কাছে সামনে কালো গাড়ি আছে, ওখানে পাবেন। মানুষের কাছে কাছে দেবেন, নিজেরা পড়বেন, জানাবেন। ফালিবাল্লিগু শাহিদুল গায়বা। আজকে যারা শুনেছেন, যারা শুনেনি ওদের কাছে পৌঁছায়া দেবেন। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। রাসূলুল্লাহর হাদিস একটা হলো, অন্যের কাছে পৌঁছাও। প্রিয় ভাইরা, আমরা মুনাজাত করতে যাচ্ছি সংক্ষেপে।